মেসা বেগু হু দেখো আমার উড়ি উড়ি লাগছে তোর মিঠা তেলে হু দিলা ভাই যাবি নি চুলমুটির ধরে কইলা জি 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 জের কি মেসা বাইলে মাত যাইতে আবার আইও বেঈমান নান أكبادنا مجروحة من سيف جر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله إن التياريح المساء يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله নিউ বিডিপি উন্নয়ন ক্লাব এবং যুবা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আজিমুশান ওয়াজ মাহফিলের মোহতরম সভাপতি হযরতুল আল্লাম মৌলানা কারি ওলিউল্লাহ আইয়ুবী সাহেব, আমার কারিয়ানার উস্তাদ ইমাম সরকিশা মুকাম জামে মসজিদ, সভাপতি হযরত মৌলানা বুরহানুদ্দিন সাহেব, ইমাম দনেওরি দ্বিতীয় খণ্ড জামে মসজিদ, প্রধান অতিথি হযরত মৌলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ, মুখ্য অতিথি হযরত মৌলানা শামসুল আলম আল হুসাইনি সাহেব, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, দাওয়াতি উলামাই কেরাম, আমার পিতৃ সমতুল্য বাবা অকল, সমবয়সী ভাই অকল, পর্দার আড়ালে বসা পর্দানশীল মা ও বইন, কোরআনে করিম 114টা সূরা, এর মাঝে 72 নম্বর একটা সূরা আছে। সূরার নাম হইল সূরা জিন। এই জিন সূরাতে গিয়ে আমি এক আয়াতে করিমা পড়িছি। জিন্নাতের নামে আল্লাহ কোরআনে সূরা দিছেন। পয়লা সূরা সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা হইল গায়র নামে এক সূরা, বাকারা, ইমরানের নামে এক সূরা, মায়দা নামে সূরা। এভাবে আস্তা কোরআনে 114টা সূরা আছে। জীবনে যারা তিলাওয়াত জানেন না, কমপক্ষে 114টা সূরার নামটা মনে রাখবা। আজকাল অনেক বাংলা প্রিন্টিং আছে, বাংলা বলতে আরই সূরার লিস্ট দিয়া বাংলাতে নাম দেওয়া আছে, আরবি দিয়া, ডাইরি দিয়া। হয়তো আমরা বহুত আছি জীবনে তিলাওয়াত জানি না, এলেও আছি। পহাতা মনে রাখবা যে কোরআন শরীফে 114টা সূরা আছে। জিন্নাতের নামে আল্লাহ সূরা দিলা কেন? বলে জিন্নাত তারা আসলে কাফির জিন্নাত, আল্লাহ কোরআন মানার কারণে তার দরজা তো বাড়িছে। আর এই সূরার মাঝে একটা শব্দ আছে জিন, এর লাগি সূরার নামকরণ হয়েছে সূরাতুল জিন। আমরা মানব মাঝে কিছু জিন্নাত আছে, ধরা যায় না। বেয়াকল অরুতা মারে বাপরে বড় মায়া করে, আদর করই। আর যদি আখটা বাসনর কটাত লাত মারে তে উঠি এখন দূর জিন্নাত, তোর জিন্নাত
ও তুড়া আগে আসলো ফিরিস্তা, ও মার সামনে আবার জিন্নাতও বানাই গেল। এর লাগে অশৃঙ্খলা করলে জিন্নাতর গাফলত হয়ে যায়। মসজিদ আল্লাহর ঘর, জমিনে আইছে ফিরিস্তার মারফতে। এর লাগে মসজিদও গেলে ফিরিস্তা লাগান বোয়া লাগে, মাত বুঝা যাননি। আর ইখানে হইল মাজালিসিল ইলমি, এটা হইল যত মজলিস সকল আছে ইলিমর, এর থাকি একটা মজলিস হইল আজকের আজিমুসান ওয়াজ মাহফিল। وفي الخبر إذا أراد الله تبارك وتعالى إذا قبض الروح المؤمن فيجيء ملك الموت من قبل الفم فتخرج الذكر فينصرف ملك الموت إلى ربه تعالى فقال تعالى إلى جهة أخرى فيرجع ملك الموت إلى قبل اليد ثم كذا قال أول الموت। ইমাম আহমদ শাকিরে লেখছেন, মানুষ মুমিন হইলে যে সময় তার জান নেওয়াত মালাকুল মউত আইবা, পয়লা তার মুখে দিয়া মাইবা। সুবহানাল্লাহ। বাতো সুল লেখছে ভাইলে বেটি তালাক, আর ওবাই আজরাইল আমাইতা বলা সুযোগ আছে। জিবরাত ফুকে গু লাগি যায়, যদি বাতর মাঝে কাকর লাগলে আসামি ধরা পড়েন না, না মাথো না ইনো ভিতরে সার চাকনি আছে নি, তে ধরুন কিলা। আল্লাহর কুদরত এমন একটা মেডিসিন, মেডিকেল কলেজ হইল আমরা জিবরা। খাওয়ার বস্তু ছাড়া অন্য বস্তু খালি জিবরা আর দাঁতে ফাইলেইলেও ফোটার ভোট আসামিরে ফারিজিরি ফেলাই দি। কানকড় ফাটে না নি, এটা মাথায় আরাম লাগেননি। ইলিমালা মাত থুড়া বাদে আইতরা প্রধান অতিথি। আমরা তো হইলাম গোরকা মুরকি ডালকা বরাবর। আমার হুজুরে কইছেন বহুত দূর হইতে গিয়েছে, আসাও একদিন যাইও হরিমইন বাসবাড়ি বুধ ভাইবা কতখান দূর হই। আপনার আর এই জায়গা হইল 111 কিলোমিটার। আমার বাড়ি থেকে বাংলাদেশ যাইতে 16-17 মিনিট লাগে। যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকার আলমে প্রকৃত মুমিন কারা, আপনারা ইনো যারা বইছেন সেরা ইমানদার তো। কে কে ইমানদার আল্লাহরে হাত দেখাইন? আলহামদুলিল্লাহ, কোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা গুনাহ করি, ভুল করি, ত্রুটি করি, কিন্তু আমরা আল্লাহরে মানি। মানি নেন? কেমন মানি? আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতাব বাজি কি হইছে আপনার, তাহলে তোরা জায়গা দেখো না। আমারও বাজির আপনি একটু অরণ্য ওদিকে, তোরা অরণ্য মুরব্বী বেটারে বাপ তাহলে জায়গা দেও। যে সুন্দর বিছনা, আমরা হরিমঞ্জ নক্ষত্র উঠে লইলা কাপড় নাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, শুকরিয়া আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনে প্রকৃত একজন ইমানদার মানুষ হইলে ওই মানুষের জান নিতে সময় মালাকুল মউত রে ফাটাইবা, তখন মালাকুল মউত ইয়া আমাইবা আপনার আমার মুখে দিয়া। কোন ভাই? ইমাম আহমদ শাকিরে লেখেন ফাতাখরুজু যিকরু ফায়াখরুজু যিকরু। আজরাইলকে দেখার লগে লগে আমরার জবান থাকি আল্লাহর জিকিরের একটা আওয়াজ বার হইব। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরার জবান থাকি জিকিরের আওয়াজ বার হইয়া কইব আজরাইলকে ইবা খানো ছুটিছো বলে, ও তো ভাই আমি তোমার ভিতরে যাইতাম, জান আনতাম গিয়া। আমরার জবানোর জিকিরে কইব তোমার জানা নাইনি ইবা তোমার রাস্তা নাই, আপনার জানা নাইনি আমার এই জিবরে আল্লাহর তসবিহ পড়েছে। বাস আজরাইল রিটার্ন ফায়ানসারিফু মালাকুল মউত ইলা রাব্বিহি তাআলা। ইমাম আহমদ শাকিরে কইতরা লগে লগে আজরাইল রিটার্ন হই যাইবা। শিলচারও সারা মানুষের দা কুদাল খন্তি যাটা লইয়া আজরাইল আঠাইতে পারবে, কিন্তু জবান যদি জবান বানাইলতাম পারি জবানের মতো, তে আজরাইল ঘুরি যাবা। সুবহানাল্লাহ কই। এত পাওয়ার হইল একজন মুমিন ইমানদারও, এত পাওয়ার। হে যদি আল্লাহরে মানে, তার মুখরে সমালে, মসজিদ মানে, মাদ্রাসা মানে, ইমান আনে, কোরআন মানে, গুল কথা আল্লাহ রসুল মানে, যদি হে ঠিক ঠিক চলি যায়, যদি তার জিবরাই কেন এমন একটা দারোগা বানাইব যে দারোগার উসিলায় মালাকুল মউতে কইবা আল্লাহর জিকির যেভাবে হইছে দুয়াই আল্লাহর আমি বাই না।
সুবহানাল্লাহ। মালাকুল মউতে কি আল্লাহরে কইবা, আল্লাহ আপনার বন্দার মুখে দিয়ে আমাইতাম আসলো, গিয়া দেখলাম মেডিকেল কলেজের সামনে 90 বোর্ড লাগাই, বলে কেনে, বলে জবানে কই, জবানে আল্লাহর জিকির করছে, এর কারণে এই ভাই আমি হামাইতাম পারছি না। আপনার বন্দার জবানে কইছে এই ভাই হামাইবার আমার রাস্তা নাই। আল্লাহ জানাই নিলা জিহাতিন উখরা, বন্দার তো আরো রাস্তা আছে, ও ভাই যাও না, আমার মুমিন বন্দার খালি তো মুখ নাই, আরো রাস্তা আছে, ও ভাই যাও না। ফায়ারজিউ মালাকুল মাউত ইলা কিবালিল ইয়াদি, 2 নম্বরে মালাকুল মউত আমাইবা আপনার আমার ইমানদারর আতে দিয়া, কোন ভাই আতে দি, খালি হাল আমায় না, আজরাইল আইবা। ফায়াখরুজু সাদাকা, তখন আমরা রাতর গাত্তা থাকি একটা আওয়াজ বার হইব, সদকার আওয়াজ। দিননি মাঝে মাঝে 2 টাকা 3 টাকা, হ্যাঁ দিয়া খালি কইও না কাল দিলাম 20 টাকা, আজ দিলাম 3000, পরে দিলাম 5000, এটা কিটা ইনো ব্যাংক পাইছুন, ব্যাংক ব্যাংক ইলা গিল্লা দিও না। ও দারাবা সাইফা, আত্মা কি আরেক আওয়াজ বার হইব যে ইয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে জিহাদ করছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত রে আতে কইব ইবা আমাইবার জায়গা নাই, বলে কেন, বলে জানো না নি তোমার আল্লাহর এগিয়া জিকা আপনার জানা নাই নি, আবার আপনি ইবা হামাইবার জায়গা নাই, কেন না কেনে, বলে আপনি ইবা যাইতে পারতা নাই, আমার ইয়াতে আল্লাহর রাস্তাত সদকা করছে। সুন্দর করে গড় লেপিলে, যেটা আমরা গরিব মানুষ আছি, মাটি দিয়া গোবর দিলে হইলেন, বেটিও কাঁচা লেফিয়া তৈছে, এর অর্থ হইল ও ভাই স্কুটি লিয়ে আমাইতাই মাতো না, মানে প্লিজ সুন্দর ও নয়া কাম দেখছো, মানে নো এন্ট্রি, এখানে প্রবেশ নিষেধ। আফন জামাই ভাড়া মারলে বেটি ও অস্ত করিলে দেখে করলাই, আফন জামাই ভাড়া মারলে ও, এর অর্থ কিটা, এত সুন্দর করিয়া সাজাইয়া রাখছে, মাঠটা বুঝা যা। আমরা রাত্রে যদি ওলা সাজাইয়া রাখতাম পারি, আজরাইল ঘুরি যাইবা। 3 নম্বরে মালাকুল মউত আমাইবা কানে দিয়া, কুম্বা আপনারা কইবা সারা জীবন শুনলাম হইবার হয়, এখন শুনি আজরাইল যাইতাও ভাই, খান থাকি কানে দি যখন মালাকুল মউত আমাইবা, তখন আমরা খান থাকি আওয়াজ আইবা, বাইন্নাহু বিসামিআ ইলাল কুরআন বা বিল কুরআন, আমরা কানে আওয়াজ দিয়া কইব আজরাইল ভাই এখানো যাইতাই, বলে আমি ও ভাই যাইতাম আপনার ভিতরে জানানাত, ও ভাই রোড আছে নি, বলে নাই ভাই হামাইবার জায়গা নাই, বলে এখানে, বলে জানো নানি আমার এই দইও খানে, আমার এই দইওটা খানে নিউ বিডিপি উন্নয়ন ক্লাবের ওয়াজের মহফিল যেটা হইছিল, সেই মহফিল বসি আমার দইও খানে আল্লাহর কোরআন শুনছি। तो गोरे गोरे मुखेर तो कालो कालो चश्मा इतना बात दीता, हमसे तुमसे क्या करेंगे इतना बात दीता ना, नहीं सब समय अल्लाहर जिक्र करता, कुरान होता तो रमजान सामने यार बेशी तिलावत करता, अल्लाह मामिन होगा। गेला 2 नंबर गेलो, 3 नंबर गेलो, 4 नंबरे मालाकुल मउत আমাইবা ফাও ভাই, কুম্বাই ইবা খালি স্যান্ডেল নাই তাই নয়, ইবা বালা দামি জুতা পিনতে মনে করিও না, হাম বহুত বড় হে হবে না। পাও তাকি একটা আওয়াজ আইব, মালাকুল মউতের সামনে খানো ভাই খানো যাইতাই, বলে ও ভাই হ্যাঁ গে তোমার জানান তা, বলে ইবা যাইবার জায়গা নাই, বলে কেন, বলে জানো না নি ভাই ইন্নাহু কাদ মাশাবি ইলাল জামাআ, আমার এই 2 পাওয়ার দ্বারা আমি মসজিদের জমাত হাঁটিয়া গেছি, ও মাজালিসিল ইলমি, আর ইলমের মজলিসও আমি এই 2 পাওয়ার দ্বারা হাঁটিয়া গেছি, ইবা তোমার যাইবার জায়গা নাই। সুবহানাল্লাহ। 5 নম্বরে মালাকুল মউত আমাইবা আপনার আমার চৌকে দিয়া, কোন ভাই ফুক আমাইলে বাইক থেকে যুবক উল্টিয়া পড়ি যায়, হ্যাঁ হাড়ির মুড়ি যদি একটা লাগি যায় ওলা ঘুরাইতে চোখ ভাই আসা না নি, ও রাস্তা ভাই আজরাইলে আমাইবা, দুইল বালিয়ে গো আমাইলে মানুষের চোখ কেন হয়ে যায়, কষ্ট হয়, কিন্তু ও ভাই আজরাইলে
তখন আমরা চোখ থেকে আওয়াজ আইব ইবা আমাইবার এখানো যাইতায় ওগুলো ভাই আমি তোমার ভিতরে জান আনতাম গিয়া জান বাড়ে থাকা না ভিতরে সুবহানাল্লাহ এবু বাতাস ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহ মিন আমরি রাব্বি রূহ ইগু বাতাস রূহ বাতাস আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আমরা চোখ থাকি তখন আজরাইল রে একটা আওয়াজ দিব ইবা খান যাইতে রে বলে তো ওলা ওলা বলে ইবা জায়গা দেখা নাই বলে কি বলে জানো না নি আমার এই তো চৌকে আল্লাহর কালাম দেখছে বুঝা গেছে তে তো আত ভাও না মুখ চোখ পাও খান কোনোবাই তো হামাইতে পারল না তো এই মানুষ বাঁচি জীবনী আল্লাহর ওটা রয়ে গেছে জান নিতা এগু বাঁচবো নি তেইলা যদি বাঁচি যাইতা আজাইল গুড়িয়া যাইতা কি তে বহুত বারো ইলা এনে শিলচার আজাইল বিরিন বা থাওয়াই বিদায় দিলে আসা না বিজা আমরা যে কাসলত আমরা কাসলতের রূপে হইয়া বেজার হইবা না এখন তো আল্লাহর অর্ডার আইন যাইতা গিয়া ও তখন আজরাইলে গিয়া কইবা ও আজরাইল ও আল্লাহ মালাকুল মউত আজরাইল নামে পরিচিত আমরার কাছে কিন্তু শুদ্ধ হইল মালাকুল মউত আজরাইল হইল ইসরায়েলি রেওয়ায়েত দ্বারা ইসরায়েলি মাত দ্বারা আমরা বুঝাইছি এনতে আজরাইল কই তখন মালাকুল মউতে কইবা ও আল্লাহ গালাবাতনি আযাউল আবদি আপনার বন্দার শরীরের যেটা হাই স্কুল এমপি স্কুল যেটা অঙ্গ প্রত্যঙ্গ আছে জিব্রা খান নাক চোখ মুখ পাও আখ এটা আমার গুলবা বানাই লিছে আমি আর লাইন ভাইয়ান না আপনার বন্দার ভিতরে গিয়ে হামাইতাম কিলা কাইবা আকবিদু রুহুল মুমিন আপনি কইয়া দুকা আমি এখন আপনার মুমিন বন্দার জানটারে কিলে আনতাম এটা মাত ইজ্জতর ব্যাপার না বেইজ্জতর সুবহানাল্লাহ আরো জুড়ে আর একটু জুড়ে বাসের নিচে আইন না চলো আমরা গাড়ি লইয়া গিয়ে লইয়াইতাম মহিদুম সাহেব আইন না কেন চলো যে তুই করে বইস আর আমি আগে বইমু আর সিরাজে তুলে মারবো বাইকের মাঝে আর এই লইয়াই ওলা কইন নেন বেশি মায়া থাকলে ইলা কইন নেনি ওরে চলো চলো জোরে লইয়াইমু টানিয়া সাসারি লইয়াইমু এখন আল্লাহ কইতরা আজরাইলে কইছেন ও আল্লাহ তোমার বন্দার জান আমি কিলে আনতাম এখন তুমি কইয়া দেও কত সম্মানী ইমানদার এখন আল্লাহ কইতরা আমি দাঁড়াও আমি কইয়ার আমার বন্দারে জান আনতাই কিলা উক্তুব আজরাইল লেখো ইসমি আলা কাফিকা তুমি আমার তোমার গাত্তার মাঝে আমি আল্লাহর নাম লেখো সুবহানাল্লাহ বিপদ পড়ি গেছে এক জায়গাত গিয়া চাচা কইলে কেন তোমার মানুষকে পাইতাম টাকা 10,000 নিতাম ইনো কোনো মানুষ লড়া পাই না আমি বড় 1 লাখ ঠেকেছি দাঁড়া দাঁড়া আমি একটা নম্বর দিয়া নম্বর কইতে তো আপনার জানো একটা আরাম আইব বলে 1 সুরাহা বার হইব আজরাইল রে আল্লাহ কইবা তুমি তোমার আতর গাত্তাত আমি আল্লাহর নাম লেখো কি লেখো এও নামে আর কামে মিলছে এখন ওই সময় আল্লাহ কইবা মালাকুল মউত তুমি আমার তোমার গাত্তাত আমার নাম লেখিয়া ও যেমন মুমিন বন্দা বাবু মুমিন আমার চাচা বাবা আল্লাহ কইবা আজরাইল তুমি তোমার আতর গাত্তা হকান আমার মুমিন বন্দার রুহ মুখে ওরা ক্যামেরা লাগান ধরিয়াবো শিকার যে জানে এ তার বাউকেও জাল ফাতিব নেওয়া যায় ফাঁকি হারান যায় কিলা আমার আল্লাহর অর্ডার ভাইয়া মালাকুল মউতে আল্লাহর নাম আতর গাত্তাত লেখবা লেখিয়া মুমিন বন্দার রুল লগে মিলাইয়া ক্যামেরার লেন্সও লাগাইন মিলাইয়া ধরবা আল্লাহর নাম নূর আছে নি আর নবী যে কইছেন মানুষের রুই যে আও গো নূর সবর ভিতরের বাতাস যে আছে গো নূর আলহামদুলিল্লাহ লুয়াত বাড়ি বললে ভুরুঙ্গি উঠে নেন ওলা খান যখন আল্লাহর নামর নূর যেটা আছে আর মুমিন বন্দার রু যে আছে আও গো নূর নূরে নূরে যেই সময় যে তুই এখানো হইব নবীজিয়ে ফরমায় কলস থেকে গল্লাসও পানি ডালতে জেলাখান জুগালি লাগে না আপসে আপনার গ্লাসও পানি পড়ি যায় আল্লাহর নামে আর মুমিনের রুয়ে যে তুমি মিলি যাইব তখন একজন ইমানদারও রুওলা হলে হলে বার হই যাইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি যে ওয়াকিয়াটা এখন কইলাম আমি ইমাম আহমদ শাকিরে মৃত্যুর ফজিলত সম্পর্কে যেটা আনছই আমি আসলে এটা ইনো খোয়ার আমার ইরাদা ছিল না, আমার ইরাদা এটা ছিল না ভাই। মাটিয়ে ডাকে খানো কিতা ওয়াজ হইতো। আমি পড়েছি কোরআন শরীফের সুরে মারহাবা, সুরে সুরে এবারে ভালো করে লক্ষ্য রাখুন, জিন শব্দের অর্থ আন্দায়, জিন শব্দের অর্থ আন্দায়। অন্ধকার জেলা আমরা কিছু দেখি না, ও যে দেখা না দেখার যেখানে ওখানোর নাম হইল জিন, জিন জিন। এই সূরাত আল্লাহ জানায় ওয়ান্না লামাসনা সামা ফাওয়াজাদনাহা মুলিয়াত হারজান শাদীদান ওয়া শুহুবা। একদল জিন্নাতে কয় আমরা আকাশও গেছি, গিয়া আকাশ সইছি, হারসান মুলিয়াত আস্তা আসমান বোরা পাইছি, হারসান শাদীদা কঠোর পাহারাদার, ওয়া শুহুবা আগ্নির লুক্কা। সুবহানাল্লাহ। আমরা আকাশও গিয়ে উঠিছিলাম জিন্নাতে কইতরা, আমরা গিয়া দেখছি আকাশও আগ্নির লুক্কা দিয়ে ফারাদার লাগাই, অর্থাৎ আমরা উপরে দিয়ে উঠতাম পারি না, উপরে দিয়ে উঠলে আগ্নির লুক্কায় মারে। মাঝে মাঝে দেখিও আগুন উড়িয়া যায়, বেডিন দেখেন ও শরীফ দেখাইয়া শয়তানের লুক্কা যার যায়নি বা শিলচারে দিয়ে। ও আল্লাহ রাব্বুল আলামিনে কইলা ই আয়াতের মাঝে কিতার লাগি কথা কইলা, বলে মেইন পয়েন্ট হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যে সময় নবীর উপরে ওহী নাজিল হওয়া শুরু হইছে, অর্থাৎ আয়াত আইছে, কোরআনের আয়াত। আর বালা করে বুঝবা, আমরা তো কোরআন বলতে তাসকাত থিওরছি বেশ পড়ি না। নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হইছে, এর আগ পর্যন্ত এই জমিনের জিন্নাত যারা আসলা আল্লাহর আকাশের মাঝে গিয়া বইয়া কিতা মাত হইতো, তারা শুনিয়া আইতো। সুবহানাল্লাহ। জমিনের মাঝে আইতো, আইয়া আকাশের একটা মাত যদি হাসা হয় তাহলে সেই একটা হাসা মাতর লগে আরো 99 খান 100 খান মিছা মাত লাগাইয়া মাতে। মেসা দেখো হু দেখো আমার উড়ি উড়ি লাগছে, তোর মিঠা তেলে হু দিলা ভাই যাইবি নি চুলমুটির ধরে কইলা জি 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 জের কি জের কি মেসা বাড়িলে মাত যাইতে হবে আবার আইও। বেঈমান না এই জিন্নাতে কো ইমানদার না বেঈমান? তোড়াকে কইছে যার গিয়া আবার রিটার্ন হয়ে গেছে, অর্থাৎ মনে রাখবা এটা বেঈমান, মিথ্যা কথা কয়। জিন্নাতে হাসা মাথা না, আর হাসা বই দেও যদি আপনি বিশ্বাস করতা না। আল্লাহর নবী জমিন তশরিফ আনলা, আমার নবীর রিসালত যেই সময় জমিন প্রকাশ হইল এর আগ পর্যন্ত তারা আকাশে উঠতে পারে। যেদিন আমার নবীর উপরে আয়াতে করিমা ওহী নাজিল হওয়া শুরু হইছে, এর বাদে আসমানও উঠতে চাইছে, আমার আল্লাহ জিন্নাতর বাবার উপরে দিয়ে উঠা বন করে দিছে। ডাইরেক্ট একটা আনসার নৌকা গিয়া যে নবীর উপরে আয়াত নাজিল হইছে, জিন্নাতর উপরে উঠা বন্ধ হইছে, দ্যাট মিনস যে জায়গায় আমার নবীর আলোচনা হইব সেই জায়গায় জিন্নাত থাকতো না। আরেকটু জুড়ে এর লাগি আমরা বিশেষ করি জানি না কুম্বায় মাজ্জার আমরা যারা আহলে সুন্নতের দরদি আকীদা আমরা মিলাদ পড়ি না না, আমরা মনে করি নবীর মিলাদ শরীফ পড়লে আমরা সওয়াবের উদ্দেশ্যে পড়ি এবং সেই গরো বরকত হয়। বড় বড় টিভি থইয়া আর সালমান খান আইতরা, শাহরুখ খান যাইতরা, আর হুতি হুতি রিমোট মাড্ডা ইনো কিতাইতো। এখন আকাশের মধ্যে জিন্নাত উঠতো না পারিয়া বাকি বড় জিন্নাত হলে কইলা বিষয় কিতা কিতারে আই তোমরা উঠে উঠা জি না এগুলা উঠাত লাগলে খালি দেখি আগুনে মারে। কিতায় মারে? নবী দুনিয়াতে আইছেন এখন আগুনে জিন্নাতের মারে, অথচ আগুন জিন্নাত সৃষ্টি আগুনের দ্বারা, মনে রাখবা। ওই সময় বড় জিন্নাত হলে কইছেন এক কাম করো,
এক গুঁড়ো শিলচার এক গুঁড়ো হাইলাকান দিয়ে এক গুঁড়ো হরিমন অর্থাৎ পৃথিবীর সাইরো প্রান্তে দিয়ে তুমি যাও দেখো সাই আজকে যে তোমরা আকাশে উঠতে পারলে না এই জমিনে কোনো অঘটন ঘটছেনি কিতা করছেনি সব জিন্নাতর দল বারো হইছেন জমিন ভ্রমণ করার পূব দিয়ে পূবর গুঁড়ো পশ্চিমে দিয়া পশ্চিমর গুঁড়ো উত্তরে দিয়া উত্তরের গুঁড়ো দক্ষিণে দিয়া দক্ষিণের গুঁড়ো সব জিন্নাত হল সাইরো বাই যায় এই জমিনে কোনো অঘটন ঘটছেনি ওখান দেখতা কেউ তো আর কোনো অঘটন দেখে না মক্কা শরীফের দ্বারা গেছে একটা জিন্নাতের দল 7 জন কিবা 9 জন তাফসীরে ইবনে কাসিরের মাঝে আবিল ফেদা হাফিজ ইমাম ইবনে কাসিরে লেখছেন 7 জন কিবা 9 জনের গ্রুপ এটা জিন্নাতের দল মক্কা শরীফ এবং তাইফের মাঝখানে একটা জায়গার নাম হইল বতনে নাখলা কি নাম বাবা বতনে নাখলা জিন্নাতে তুকাই তুকাই যার দেখতো কোনো অঘটন জমিনও ঘটছে নি বতনে নাখলা ছোট জিন্নাতের দলে গিয়া দেখে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াত দিয়া ফজরের নামাজ পড়াইতরা যেমনে নবীদের তিলাওয়াত শুনছে জিন্নাতের দলে লগে লগে কাফির জিন্নাতের দলে এক লগে ঈমান আনি লাইছে কার তিলাওয়াত আমরার দেশ গলা সুন্দর রুতার তিলাওয়াত শুনতে মজা লাগে না বা যার কণ্ঠ সুন্দর আল্লাহ দিছে না হে শুদ্ধ করি পড়িলেও উস্তাদর বাদ লাগে না ভালো লাগে ভালো লাগে এর লাগে আমি কইছি বাবা আমরা ওয়াজের মাহফিল শত শত আয়াতে করিমা পড়া হয় আমরা কতজনে দাম দেই জিন্নাতের দলে রাসূলুল্লাহর আয়াত শুনিয়া তিলাওয়াত শুনিয়া ঈমান আনি লাইছে এটা এখন হাসানা মিসা আল্লাহ সার্টিফিকেট দিতরা যে সূরা আমি আলোচনা আরম্ভ করছি এই সূরার প্রথম অংশে আল্লাহ জানাই কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ও যে রাসূলুল্লাহর খরে গইয়া তারা আয়াত শুনলা রাসূলুল্লাহর তিলাওয়াত আল্লাহ কইতরা ও নবী আপনি জানাইয়া দাও মানব জাতিকে আন্না বুস্তামা নিশ্চয় শুনছে নাফারুম মিনাল জিন্নি জিন্নাতর দল থাকি এক দলে ফাকালু আর তারা কইছে ইন্না সামি'না কুরআনান আজাবা আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনছি জিন্নাতরা ইমানদার আসলো না কাফির আসলো মবিল মানুষের মনে করতো জিন্নি বাট হইতো এই জিন্নাতি গুণ আগে ইমানদার আসলানি না নবীজির তিলাওয়াতের বদৌলতে তারা কিতা করছে ইমান আনলিছে ও আল্লাহ কইছেন নবী আপনি জানাইয়া দেও মানুষ জাতিরে আপনি জানাইয়া দেন আপনি কোকা আপনার প্রতি ওহী আইছে নিশ্চয় শুনছে জিন্নাতের দল থাকি এক দলে আর তারা সার্টিফিকেট দিছে কইছে আমরা একটা আসানক কোরআন শুনছি ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি তারা খোর জেসাজাত কোরআন শুনছি না এমন কোরআন আমরা শুনছি যে কোরআনে মানুষের হেদায়েতের রাস্তা দেখাইয়া দে সুবহানাল্লাহ কইন যে কোরআনে মানুষের হেদায়েতের রাস্তা দেখাইয়া দে সুবহানাল্লাহ কইন ও বেটা মারা গেছে মনে হয় আনুরু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ কিতা আইছে তুমি ও টাইমে যদি একবার ফাঁকানিক যেতে আর তারা গড় আন্দায় আমাইতে যদি কারেন্ট দেয় গড় মানুষ কইন ইয়া আল্লাহ যে চাষা তকদিরেলা মানুষ আইতো কারেন্ট আইছে কইন না না ও চাষা বারোইতে যদি আবার যায় কি
সাল্লাল্লাহু এক মিনিট মেগাইছে তো হাসবি রব্বি নূর মুহাম্মদ হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাসবি রব্বি নূর মুহাম্মদ হো যাও আস্তা দিন মেসা বলে ডাকি আনতে পারছেন নেবলা গিয়া মাইতরা হ্যাঁ খুব ভালো আল্লাহ এটা বলতে জান সাল্লাল্লাহু আমি কথা আসলাম বাবা ও ফ্ল্যাশ বন্ধ করো ভাই ও লাইটু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ের উম্মত লক্ষ্য রাখো সেই জিন্নাত হলে আল্লাহর নবীর তিলাওয়াত শুনিয়া ঈমান আনি লইল আর তারা কয় ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা সেই জিন্নাতে ঈমান আনিয়া কত বড় দরজা তারা রইল তারা কয় আমরা জেসাজাত কোরআন রে শুনছি না এমন আল্লাহর কোরআন আমরা শুনছি যেখানে মানুষের মঙ্গলের রাস্তা দেখাইয়া দে এর কারণে আমরা কইয়ার ঈমান আনছি এর বাদে জিন্নাতে কয় ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা হরগিজ আমরা আর আল্লাহর জাতর লোকে কেউরে শরীক করতাম না এক আল্লাহর কোরআন উনিয়া ডাইরেক্ট হেদায়ত আর শিরিক গুনাহ তারা করতো না জিন্নাতে কর আল্লাহর ভালো লাগছে সূরা তুলিয়া ধরে দিছে এরপরে জিন্নাত বলেন ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা সেই জিন্নাতের দল বলছে আমাদের আল্লাহর শান কত মহান কত ঊর্ধ্বে যে আল্লাহর এত শান যে আল্লাহর বেটি নাই যে আল্লাহর অরুতা নাই একবার জুড়ে কও না সুবহানাল্লাহ কেনে জিন্নাতর দলে কইল আল্লাহর বেটি নাই আল্লাহ বেটি গ্রহণ করছেন না কেনে জিন্নাতে কইল আল্লাহ হরুতাও গ্রহণ করছেন না জিন্নাতর জানা আছে এই জমিনও কিছু মানুষে কইল ওই জানোস নি আমারে সুখ দেখাইছ না আমার লগি আমি হইলাম 10টা হরুতার বাপ আর অন্য বাড়ির কোনো মানুষে কেউ কয় এই গোষ্ঠীর মাঝে লাগালাগি করিও না একলা হবইচ্ছারু সত্র গুফুয়া মাত বুঝা গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে যাতা মারবা লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 জেনারেটর উপরে মনে হয় পানি পড়ে জেনারেটরের উপরে মনে হয় পানি পড়ে একটু অপারেটর বাইরে সাথ দিও আপনারা ধৈর্য ধরুকা যেন পানি জমবো আমার ভাই এনতে তুলামারি দিবা যাইব গিয়া ইয়া আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা দান করো আল্লাহ তোমার হবিবর জমাতর খাতিরে আল্লাহ আল্লাহ আমার ভাই এনতে বেজ্জত করিও না
আল্লাহ তোমার রহমত আমরা মানিয়ে নিয়ে আর তোমার রহমত আমরা লাগি গজব বানাইও না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ের সাইও রে মোবাইলও পানি পড়বো সাইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও জায়গাটা দুইটা বাঁশ দেও, পানি জমি গেছে, বেশি জমি গেছে। লম্বা ঠুল থাকলে লম্বা ঠুল ঠুলুল সিয়ার থাকলে লম্বা সিয়ার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।